হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ঈদের আপকামিং আরেকটা সিনেমা, যার নাম হচ্ছে নীলচক্র। আর সেই নীলচক্র সিনেমাটাই কিন্তু অভিনয় করছে আরফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী। এতে আরো অভিনয় করছে ফজলুর রহমান বাবু এবং টাইগার রবি। তো এই সিনেমাটা কিন্তু অনেকদিন আগেতেই রেডি ছিল, কিন্তু সিনেমাটা মুক্তি দেওয়া হচ্ছিল না। কিন্তু এবার শাকিব খানের তাণ্ডব সিনেমার সঙ্গে কিন্তু পাল্লা দেওয়ার জন্য বা টক্কর দেওয়ার জন্য কিন্তু আসতেছে আরফিন শুভর নতুন আরেকটা সিনেমা নীলচক্র। তো দেখুন, আরফিন শুভ কিন্তু খুব দারুণ একজন নায়ক ছিল, যারা কিনা শাকিব খানের পরবর্তীতে সুপারস্টার কিন্তু বলা হয়তো, কিন্তু তার নিজের ক্যারিয়ারটাই কিন্তু নিজে ডাউন করে ফেলছে। কেন বা কি কারণে, এটা অবশ্যই আপনারা জানেন। আরফিন শুভ যখন মুজিব সিনেমাটা করে, তখনই কিন্তু তার লাইফে একটা ধস নেমে আসে। তো যাই হোক, ঈদে তো তাণ্ডব সিনেমার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আসতেছে নীলচক্র। এটা কিন্তু আবার পরিচালনা করছে মিটু খান। তো তোমরা নিউজটা শুনছো কিনা জানি না, আজকে একটা কিন্তু এটা টিজার লঞ্চ করা হয়েছে। টিজারটা দেখে কিন্তু আমার কাছে তেমন একটা সুবিধাজনক লাগে না। এখানে কিন্তু মেইন কোনো পয়েন্ট দেখানো হয় নাই। আর তাছাড়া এই নীলচক্র সিনেমাটা কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এটা প্রিমিয়ার করা হয়েছিল। এখানে কিন্তু অনেক প্রশংসা কুড়াইছিল, এটা কিন্তু অনেক প্রশংসা করেছিল ওই জায়গাতে। কিন্তু এই সিনেমাটা অনেক দিন যাবতই শুটিং শেষ করার পরেও কিন্তু সিনেমাটা মুক্তি পায় নাই। কেন বা কি কারণে, এটা আমার বোধগম্য হয় না ভাই। হয়তোবা রাজনৈতিক কোনো কারণেই এই সিনেমাটা মুক্তি পায় নাই। আর তাছাড়া আপনারা জানেন যে আরফিন শুভ কিন্তু সিনেমাটা করার পরে দেশে যখন একটা আন্দোলন হয়েছিল, তখন পরে থেকে কিন্তু তার কোনো কথাবার্তা ছিল না, এবং তার সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তেমন ভাবে পাওয়া যায় নাই। অবশেষে নীরবতা ভাঙছে, মানে আরফিন শুভর ঘুম ভাঙে গেছে গে। এখন সেই সিনেমাটা ঈদে নিয়ে হাজির হইতেছে। এখন এই সিনেমাটা কেমন ব্যবসা করে বা সিনেমাটা কেমন হইতে পারে ভাই, তা তো এখনই বলা যায় না। তবে সিনেমাটা রিলিজ হইলেই কিন্তু বুঝে যাবে যে ভাই সিনেমাটা কেমন হইছে বা না হইছে, নাকি তাণ্ডব সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারে। তো তোমরা যারা আরফিন শুভর ফ্যান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।